Hello everyone, this is Dipankar. I welcome you all to my channel The Rising Sun. আজ আমরা ক্লাস 8 লেসন 5 দি প্রিন্সেস সেপ্টেম্বর এটি আলোচনা করতে চলেছি রিটেন বাই উইলিয়াম সমারসেট মঘম। আজকের ডিসকাশনে ফুল স্টোরি অ্যানালাইসিস রয়েছে উইথ থিম অ্যান্ড সামারি। ওকে, দেখে নাও প্রিন্সেস সেপ্টেম্বর রিটেন বাই উইলিয়াম সমারসেট মঘম। So before going to the main topic, we have to understand a little bit about the poet William Somerset Maugham. So listen carefully. William Somerset Maugham was born in 1874 and he died in 1965. Was a British playwright, novelist and short story writer. তিনি ছিলেন একজন ব্রিটিশ প্লেরাইট, নোভেলিস্ট এবং শর্ট স্টোরি রাইটার। During and after the wars, he traveled to India and East Asia. যুদ্ধের সময় তিনি ইন্ডিয়া এবং সাউথ ইস্ট এশিয়াতে ট্রাভেল করেছিলেন। অফ হিউম্যান বন্ডেজ ইজ রিগার্ডেড অ্যাজ মঘমস মোস্ট ইম্পর্টেন্ট নোভেল। আচ্ছা, উইলিয়াম সমারসেট মঘমের একটি খুব বিখ্যাত নোভেল উপন্যাস হলো অফ হিউম্যান বন্ডেজ। ওকে, হিজ আদার ইম্পর্টেন্ট ওয়ার্কস ইনক্লুড দি রেজর্স এজ, দি মুন অ্যান্ড সিক্সপেন্স। এগুলো তার অন্যান্য বিখ্যাত ওয়ার্কস। কি কি? দি রেজর্স এজ, দি মুন and sixpence, etc. The present text is an adapted version of his short story of the same name. Okay, the প্রিন্সেস সেপ্টেম্বর নামে উইলিয়াম সমারসেট মঘমের একটি শর্ট স্টোরি রয়েছে, সেইখান থেকে একটা অ্যাডাপ্টেড ভার্সন, একটা সংকলিত অংশ নেওয়া হয়েছে এই সেম নামে। ওকে, তো চলো দেখো, দুটো প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথমে বলা হয়েছে হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার লাইফ উড বি ইফ উই হ্যাড নো ফ্রেন্ডস টু শেয়ার আওয়ার জয়েস অ্যান্ড সরোস উইথ। আচ্ছা, আমাদের সুখ দুঃখগুলো যদি ভাগ করার মতন কোনো বন্ধু না থাকতো, তাহলে আমাদের জীবনটা কেমন হতো। ওকে, থিঙ্ক ইউরসেলফ। নেক্সট রয়েছে অবজার্ভ অ্যান্ড স্টেট দি ডিফারেন্স ইন ইউর ফিলিংস হোয়েন ইউ আর লুকিং অ্যাট এ ডিস্টেন্স ট্রি ফ্রম ইউর উইন্ডো। আর বিতে রয়েছে ইউ গো অ্যান্ড সিট আন্ডার দ্যাট ভেরি ট্রি। ওকে, বলছে এই দুটো সিচুয়েশন দেওয়া আছে, তুমি দূরে দাঁড়িয়ে একটা দূরবর্তী একটা গাছকে দেখছো, আরেকটা বলা আছে তুমি ওই গাছের তলায় গিয়ে বসছো। এই দুটো কন্ডিশনে তোমার অনুভূতিটা কেমন হবে সেটা বলতে বলেছে। ওকে, তো চলো অরিজিনাল টেক্সটে প্রসিড করি। দেখো, প্রিন্সেস সেপ্টেম্বর দি ডটার অফ দি কিং অফ সিয়াম। প্রিন্সেস সেপ্টেম্বর রাজকুমারী নাম হলো সেপ্টেম্বর। ওকে, সেই রাজকুমারী সেপ্টেম্বর তিনি সিয়াম এর রাজার কন্যা। সিয়াম কিন্তু একটা প্রদেশের নাম। সিয়ামের রাজার কন্যা। ওয়াজ ভেরি আনহ্যাপি, তিনি খুব অসুখী। সি ওয়াজ উইপিং অ্যালোন ওয়ান ডে ইন হার ওন রুম। তিনি একদা তার নিজের রুমে একলা কান্নাকাটি করছিলেন। হোয়েন সি স এ লিটল বার্ড হপ ইন। যখন সে তখনই দেখতে পেয়েছিল একটা ছোট্ট পাখি লাফিয়ে লাফিয়ে প্রবেশ করছে। দেন দি লিটল বার্ড বিগেন টু সিং। তারপরে ছোট্ট পাখিটি গান করতে শুরু করে। হি স্যাং এ বিউটিফুল সং অল অ্যাবাউট দি লেক ইন দি কিংস গার্ডেন অ্যান্ড দি উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দি স্টিল ওয়াটার। ওকে, সে মানে চারিদিকে ওই সারাউন্ডিং এরিয়াটা থেকে ঘুরে ঘুরে গান করতে শুরু করে। সারাউন্ডিং এরিয়াতে কি ছিল? লেক ছিল, হ্রদ ছিল, রাজার কিংস গার্ডেন, এই যে লেক ছিল, কিংস গার্ডেন রাজার গার্ডেন ছিল, এবং উইলো ট্রি, উইলো এক বৃক্ষ জাতীয় গাছ। সেই উইলো গাছে তারপর রিফ্লেক্টেড ইন দি স্টিল ওয়াটার, যার ছায়াটা শান্ত জলের ওপরে পড়ে, সেই রকম গাছের চারিদিকে ঘুরে ঘুরে সে সুন্দর গান গাইতে শুরু করে। হোয়েন হি হ্যাড ফিনিশ, যখন তার গান করাটা কমপ্লিট হয়ে যায়, দি প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং অ্যানিমোর। রাজকুমারী কিন্তু তার কান্নাটা থামিয়ে দেয়। দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং, এটা খুব সুন্দর গান। সি সেড, তিনি বললেন। এখানে সি মিনস প্রিন্সেস সেপ্টেম্বর, আর বার্ডটাকে বোঝানোর জন্য হি প্রোনাউন ইউজ করা হয়েছে। উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, দি লিটল বার্ড সেড। আচ্ছা, ছোট্ট পাখিটি বলে, তুমি কি আমাকে তোমার সাথে থাকতে দেবে? প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট। রাজকুমারী আনন্দে তার হাতে তালি দিতে থাকে। ক্ল্যাপ মানে হাততালি দেওয়া। ওকে, তার মানে কি সে সহমত পোষণ করে, এবং এর মাধ্যমেই বার্ডটি কিন্তু রাজকুমারীর কাছে থাকার অনুমতি পেয়ে গেল। দেন দি লিটল বার্ড হোপড
onto the end of the bed and sang her to sleep. ওকে, হোপ মানে হচ্ছে লাফানো, লাফিয়ে লাফিয়ে, পাখির যেমন চলে, পাখি লাফিয়ে লাফিয়ে চলে, তো ছোট্ট পাখিটি লাফিয়ে লাফিয়ে চলে গেল বিছানার একদম শেষ প্রান্তে and sang her to sleep, এবং গান গাইয়ে রাজকুমারীকে ঘুম পাড়িয়ে দেয়। When she awoke the next day, the little bird was still sitting there. পরদিন সকালে সে যখন ঘুম থেকে ওঠে তখন দেখে পাখিটি তখনও বসে রয়েছে। and as she opened her eyes, যখন সে চোখ খোলে, he said good morning, পাখিটি তাকে সুপ্রভাত জানায়। she stretched out the first finger of her right hand, সে তার ডান হাতের প্রথম আঙুলটি বাড়িয়ে দেয়, so that it served as a perch, perch কথার অর্থ পাখির দণ্ড বিশেষ আর কি, এমন ধরনের একটা দণ্ড যেখানে পাখি এসে বসে, ওইটাকে বলে পার্চ। ঠিক আছে, তো রাজকুমারী তার ডান হাতের একটা আঙ্গুল বাড়িয়ে দেয়, যে আঙ্গুলটা পাখির বসার মতন একটা জায়গা হয়ে যায়। The little bird flew down and sat on it, ছোট্ট পাখিটি উড়ে এসে তার উপরে বসে পড়ে, তার বলতে ওই আঙ্গুলের উপরে, রাজকুমারীর আঙ্গুলের উপরে। Then she went through the palace and called on each of the princess in turn, তারপর সে রাজপ্রাসাদে গিয়ে অন্যান্য প্রিন্সেসেস, আরো অন্যান্য রাজকুমারীরা ছিল সেখানে, তাদেরকে ডেকে নিয়ে আসে। and for each of the princesses the little girl sang a different song, এবং প্রত্যেকটা আলাদা আলাদা রাজকুমারীর জন্য ছোট্ট পাখিটি আলাদা আলাদা ভাবে গান করে শোনায়। The other princesses were jealous, অন্যান্য রাজকুমারীরা কিন্তু খুব হিংসুটে ছিল, jealous means হিংসুটে, and visited September together, এবং একসাথে সেপ্টেম্বরের সাথে দেখা করতে চায়, together means একসাথে বা ইউনাইটেডলি। well my dear, they said, তারা বলে, বাহ প্রিয়, your bird flies in and out just as he likes, তোমার পাখিটি নিজের পছন্দ মতন উড়ে বেড়ায়, বাড়িতে রাজপ্রাসাদে প্রবেশ করে এবং বেরিয়ে যায়। they looked round the room, তারা রুমটির চারপাশে তাকিয়ে দেখে। where is your bird now, they said, তারা বলে তোমার পাখিটা এখন কোথায়? he has gone off to visit his home, said September, তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর replied that he had gone off to visit his home, সে তার বাড়িতে যাওয়ার জন্য তার বাড়িতে চলে গেছে। and what he makes you think he will come back, asked the princesses, তখন অন্যান্য রাজকুমারীরা বলে যে কি জিনিসটা তোমাকে এটা নিশ্চিত করে দেয় যে সে আবার ফিরে আসবে? তখন রাজকুমারী প্রিন্সেস সেপ্টেম্বর জবাব দেয়, he always does come back, সে তো সর্বদাই ফিরে আসে। well my dear, said the princess, তখন অন্যান্য প্রিন্সেসেসরা বলে, রাজকুমারীরা বলে, ভালো প্রিয়, if you take our advice, যদি তুমি আমাদের উপদেশ নিতে চাও, pop him into the cage and keep him there, দেখো পপ মিন্স সাডেনলি, সহসা, এখনই তাকে খাঁচার মধ্যে ভরে দাও এবং সেখানে রাখো, কিপ মানে রাখা, দেয়ার মানে খাঁচার কথা বলা হয়েছে, তাহলে তার খাঁচার মধ্যে পুরে দাও এবং সেখানেই রাখো। but I like to have him fly around the room, said the princess, প্রিন্সেস সেপ্টেম্বর তখন জবাব দেয় যে কিন্তু আমি তো তাকে এই রাজপ্রাসাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখতে পছন্দ করি। সেফটি ফার্স্ট, said the sisters ominously, ominously মানে অশুভভাবে, হ্যাঁ একটা অশুভভাবে তারা বলতে থাকে, অন্যান্য বোনেরা বলতে থাকে যে সেফটি ফার্স্ট, প্রথমে নিরাপত্তাটাকে বজায় রাখো। দে গট আপ, তারা উঠে দাঁড়ায়, and walked out of the room, বা রুম থেকে বাইরে বেরিয়ে যায়, shaking their head, তাদের মাথা নাড়াতে থাকে, and they left September very uneasy, তারা প্রিন্সেস সেপ্টেম্বরকে খুব আনইজি, অস্বস্তিতে ফেলে দিয়ে চলে যায়। অর্থাৎ অন্যান্য মেয়েরা খুব জেলাস ছিল, তারা পছন্দ করতো না যে এত সুন্দর একটা পাখি প্রিন্সেস সেপ্টেম্বরের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে, তার কথা মতন তার গান গায়, এটা কিন্তু অন্যান্য প্রিন্সেসরা সহ্য করতে পারে না, খুব হিংসুটে, যেমন ঠিক একজন মেয়ে অন্য মেয়েকে সহ্য করতে পারে না, ঠিক তেমনই ঘটেছে। তো তারা যথারীতি প্রিন্সেস সেপ্টেম্বরের কানে কুমন্ত্র ঢেলেছে এবং প্রিন্সেস সেপ্টেম্বর তাদের কথা শুনে খুব অস্বস্তিতে, খুব দুবিধার মধ্যে পড়ে যায়, কি করবে কি না করবে।
It seemed to her that the little bird was away a long time. তার মনে হলো যে ছোট্ট পাখিটি অনেকক্ষণ সময় হয়ে গেছে বাইরে চলে গেছে, and she could not think what he was doing. সে কি করছিল সে নিজেও জানতে পারেনি। He might forget her. সে হয়তো তাকে ভুলে যাবে। He might take a fancy to someone else. সে হয়তো অন্য কারোর কাছে আহ, থাকার সিদ্ধান্ত নিয়েছে। কে ভাবছে এই কথাগুলো? ভাবছে প্রিন্সেস সেপ্টেম্বর, যে পাখিটি হয়তো তাকে ভুলে গেছে বা পাখিটি হয়তো অন্য কারো কাছে থাকছে এখন। ওকে, ফ্যান্সি মিন্স ইমাজিনেশন। সাডেনলি, হঠাৎ, সেপ্টেম্বর হার্ড এ টুইট টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার। তার কানের পাশেই টুইট টুইট হচ্ছে পাখির আওয়াজ শুনতে পায়। দি বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি। হ্যাঁ, নিশ্চুপভাবে পাখিটা চলে আসে। সেপ্টেম্বর ফেল্ড হার হার্ট গো থাম্প থাম্প এগেনস্ট হার চেস্ট। এতেই যেই পাখিটা চলে আসার শব্দ পেয়ে যায়, তাতেই কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বরের হৃদয়টা ধকধক করতে থাকে। অ্যান্ড সি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর রিস্ক। এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে আর দ্বিতীয় কোনো সুযোগ নেবে না। সি পুট আপ হার হ্যান্ড, তিনি তার হাত বাড়ালেন, টু হোল্ড অফ দি বার্ড, পাখিটাকে ধরে ফেললেন। দি বার্ড ওয়াজ কোয়াইট ইউজড টু দিস। পাখিটা কিন্তু এটার অভ্যস্ত ছিল। এইভাবে যে প্রিন্সেস সেপ্টেম্বর তাকে ধরতো, এতে কিন্তু পাখিটা অভ্যস্ত ছিল। সো হি সাসপেক্টেড নাথিং। সাসপেক্টেড মানে সন্দেহ করা বা ডাউটেড। তাই সে কোনো ধরনের সন্দেহ করেনি। হি ওয়াজ সারপ্রাইজড। সে কিন্তু অবাক হয়ে গিয়েছিল। হোয়েন সি ক্যারিড হিম টু দি কেজ, যখন সে তাকে খাঁচাতে নিয়ে যায়। পুট হিম ইন, ভেতরে রাখে, অ্যান্ড শাট দি ডোর অন হিম, এবং দরজাটা লাগিয়ে দেয়। তাহলে পাখিটা একটু আশ্চর্য হয়ে উঠলো যখন প্রিন্সেস সেপ্টেম্বর তাকে একটা খাঁচার কাছে নিয়ে যায়, খাঁচার ভিতরে পুরে দেয় এবং দরজাটা লাগিয়ে দেয়। হি হপড আপ, সে লাফায়, অন দি আইভরি পার্চ। ওকে, আইভরি পার্চ, পার্চ মানে ওই পাখি বসার যে দণ্ড, পার্চ বলা হয়। আইভরি মানে হাতির দন্ত নির্মিত, মানে খুব দামি হাতির দাঁতে নির্মিত একটা পাখির বসার দণ্ড, ঠিক আছে, সেটাকে আইভরি পার্চ বলা হয়। তো তার উপরে সে পাখিটা লাফাতে থাকে, অ্যান্ড সেড, এবং বলে ওঠে, হোয়াট ইজ রং, কি ভুল হয়েছে? সেপ্টেম্বর বলে, সাম অফ মামাস ক্যাট আর প্রলিং অ্যাবাউট টু নাইট। আচ্ছা, প্রলিং মানে পা টিপে টিপে শিকারের জন্য ঘোরাফেরা করা আর কি। চোরা শিকার যেমন করে, লুকিয়ে নিঃশব্দে শিকারের প্রস্তুতি নেওয়াকে বলা হয় প্রলিং। তো প্রিন্সেস সেপ্টেম্বর কিন্তু এখানে একটা অন্য এক্সকিউজ দেখিয়ে দেয় যে আমার মায়ের বিড়ালগুলো শিকারের জন্য ঘোরাঘুরি করছে আজ রাতে, অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট হিয়ার, এবং আমার মনে হয় তুমি এখানে অনেক নিরাপদে থাকবে। ওয়েল, জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড, সেড দি লিটল বার্ড। ছোট্ট পাখিটি কিন্তু খুবই ইনোসেন্স, তাই সে বলে যে ঠিক আছে, একদিনের জন্য কোনো ব্যাপার না। সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দি মর্নিং। তাহলে সকালবেলা তুমি আমাকে খাঁচা থেকে বের করে দেবে। হি এট এ ভেরি গুড সাপার। সাপার, রাতের খাওয়ারকে সাপার বলা হয়। সে ভালোভাবে খাওয়া দাওয়া করে নেয়, অ্যান্ড বিগিন টু সিং, গান করতে শুরু করে। বাট ইন দি মিডিল অফ হিজ সং হি স্টপ, কিন্তু গানের মাঝেই সে কিন্তু গানটা থামিয়ে দেয়। আই ডোন্ট নো হোয়াট দি ম্যাটার উইথ মি, হি সেড। পাখিটি বলে যে আমি বুঝতে পারছি না আমার সাথে কি হয়েছে। বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট, আজ রাতে আমার গান করতে মন চাইছে না। ভেরি ওয়েল, সেড সেপ্টেম্বর। সেপ্টেম্বর তখন বলে, আচ্ছা ঠিক আছে, গো টু স্লিপ ইনস্টিড, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো। ইনস্টিড মানে পরিবর্তে, হ্যাঁ, বলছে গান যখন করার ইচ্ছা হচ্ছে না, তার পরিবর্তে তাহলে তুমি শুয়ে পড়ো। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং, তাই সে তার মাথাটা ডানার ভেতরে গুঁজে নেয়। অ্যান্ড ইন এ মিনিট, এক মিনিটের মধ্যে, ওয়াজ ফাস্ট আসলিপ, হ্যাঁ, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু, সেপ্টেম্বরও ঘুমোতে চলে যায়। বাট হোয়েন দি ডন ব্রোক, যখন ভোরবেলা হয়ে যায়, she was awakened by the little bird calling her at the top of his voice. সকালবেলা ছোট্ট পাখিটি খুব সজোরে চিৎকার করতে থাকে। টপ অফ হিজ ভয়েস মানে সজোরে চিৎকার করতে থাকে, এবং তার চিৎকারে রাজকুমারী জেগে ওঠে। ওয়েক আপ হি সেড, সে বলতে থাকে
যে জেগে ওঠো জেগে ওঠো, ওপেন দি ডোর অফ দিস কেজ অ্যান্ড লেট মি আউট। এই খাঁচার জানালাটি দরজাটি খোলো এবং আমাকে বাইরে যেতে দাও। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই, আমি খুব মনোরমভাবে উড়তে চাই। হোয়াইল দি ডিউ, ডিউ মানে শিশির, ইজ স্টিল ওয়েট মানে ভিজা, অন দি গ্রাউন্ড। আচ্ছা, বলছে জমিতে এখনো পর্যন্ত শিশির রয়েছে, আমি ওই শিশিরের উপরে উড়তে চাই। ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর, সেড সেপ্টেম্বর। এবারে সেপ্টেম্বর বলে ওঠে, তুমি যেখানে আছো ভালোই আছো। ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, তোমার একটি সুন্দর সোনালী খাঁচা রয়েছে। ব্যাস, এইখানে কিন্তু তার আসল উদ্দেশ্যটা ব্যক্ত করে দিল পাখির কাছে। তখন পাখিটা বলে, দেখো, লেট মি আউট, দি লিটল বার্ড সেড দি লিটল বার্ড। ছোট্ট পাখিটি বলে, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। ইউ শ্যাল হ্যাভ 3 meals a day, you will have nothing to worry you from morning till night, and you can sing to your heart's content. ওকে, রাজকুমারী বলে যে তোমাকে দিনে 3 বার খাবার দেওয়া হবে এবং রাত্রি, সকাল থেকে রাত পর্যন্ত তোমার কোনো চিন্তা করার কোনো কিছু দরকার নেই। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্টস কন্টেন্ট, এবং তুমি তোমার মন ভরে, হৃদয় হৃদয় ভরে তুমি গান করতে পারো। দি লিটল বার্ড ট্রাই টু স্লিপ থ্রু দি বার্স অফ দি কেজ বাট কুড নট। ছোট্ট পাখিটি স্লিপ মানে পিছলে বেরানো আর কি, খাঁচার যে রডগুলো রয়েছে, তারগুলো রয়েছে, তার মধ্য দিয়ে বের হওয়ার চেষ্টা করে, বাট কুড নট, কিন্তু পারলো না। হি বিট, বিট মানে প্রহার করা, হি বিট এগেনস্ট দি ডোর বাট অফকোর্স হি কুড নট ওপেন ইট। সে দরজায় ধাক্কা মারে, কিন্তু স্পষ্টতই পাখিটা ছোট, তাই দরজাটা খুলতে পারলো না। হি বিগেন টু ক্রাই অ্যাগেন, সে আবার কাঁদতে শুরু করলো। লেট মি আউট, লেট মি আউট, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আই হ্যাভ অনলি পুট ইউ ইন দি কেজ বিকজ আই এম সো ফন্ড অফ ইউ, আমি তোমাকে শুধুমাত্র এই কারণেই খাঁচার মধ্যে বন্দি করেছি কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। সেড প্রিন্সেস সেপ্টেম্বর, প্রিন্সেস সেপ্টেম্বর বলে। দেখেছো, তাহলে ভালোবাসায় অন্ধ হয়ে গেছে প্রিন্সেস সেপ্টেম্বর, যে কারণে যে যাকে ভালোবাসছে তার অসুবিধেটা না দেখে নিজের মায়ার জালে জড়িয়ে রাখতে চেয়েছে, সবসময় তাকে কাছে পেতে চেয়েছে। ঠিক আছে, সে এতটাই পাখিটাকে ভালোবেসে ফেলেছে এবং তাকে নিয়ে পজেসিভ হয়ে গেছে যে তাকে আর বাইরে যেতে দিচ্ছে না, 1 সেকেন্ডের জন্যও তাকে তার চোখের আড়াল করতে চাইছে না। বাট দি লিটল বার্ড স্টুড ইন দি কর্নার অফ হিজ কেজ, কিন্তু ছোট্ট পাখিটি তার খাঁচার এক কোণে দাঁড়িয়ে থাকে। লুকিং আউট অ্যাট দি ব্লু স্কাই, নীল আকাশের দিকে তাকিয়ে থাকে। অ্যান্ড নেভার স্যাং এ নোট, এবং কোনো গান করে না। হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেল, সেড সেপ্টেম্বর। প্রিন্সেস সেপ্টেম্বর বলে যে তুমি তোমার সব সমস্যা ভুলে গিয়ে গান কেন করো না। হাউ ক্যান আই সিং, অ্যান্সার দি বার্ড, পাখিটি উত্তর দেয়, আমি কিভাবে গান করতে পারি। আই ওয়ান্ট টু সি দি ট্রিজ অ্যান্ড দি লেক অ্যান্ড দি গ্রিন রাইস গ্রোয়িং ইন দি ফিল্ড, আমি গাছপালা দেখতে চাই, হ্রদ দেখতে চাই, অ্যান্ড গ্রিন রাইস গ্রোয়িং ইন দি ফিল্ড, মাঠে যে সবুজ শস্য ফলে উঠেছে সেগুলো দেখতে চাই। ইফ দ্যাট ইজ অল ইউ ওয়ান্ট আই শ্যাল টেক ইউ ফর এ ওয়াক, সেড সেপ্টেম্বর। প্রিন্সেস সেপ্টেম্বর বলে, তাহলে যদি তুমি এগুলো দেখতে চাও তাহলে আমি তোমাকে একটা ট্রিপে নিয়ে, ওগুলো দেখতে নিয়ে যাব, গো ফর এ ওয়াক, তোমাকে নিয়ে হেঁটে হেঁটে ওগুলো দেখিয়ে দেব। ওকে, তারপর দেখো, সি পিকড আপ দি কেজ, প্রিন্সেস সেপ্টেম্বর তার কথার মতন খাঁচাটা নিয়ে নেয়। অ্যান্ড ওয়াকড ডাউন টু দি লেক অ্যারাউন্ড হুইচ গ্রিউ দি উইলো ট্রি, হ্যাঁ, ওই হ্রদের চারপাশে ঘোরাঘুরি করতে থাকে, যার চারপাশে উইলো গাছ রয়েছে। সি স্টুড অ্যাট দি এজ অফ দি রাইস ফিল্ড, শস্য ক্ষেতের এক প্রান্তে দাঁড়ায়। দ্যাট স্ট্রেচড অ্যাজ ফার অ্যাজ দি আইস কুড সি, হ্যাঁ, যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত শস্যক্ষেত্রটি বিস্তৃত রয়েছে। আই শ্যাল টেক ইউ আউট এভরি ডে, সি সেড, তাহলে রাজকুমারী বলে, আমি প্রত্যহ এভাবে তোমাকে বাইরে বের করতে নিয়ে আসবো। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। অ্যান্ড আই অনলি ওয়ান্ট ইউ টু হ্যাপি, টু মেক ইউ হ্যাপি, এবং আমি শুধুমাত্র তোমাকে সুখী করতে চাই। ইট ইজ নট দি সেম থিং, সেড দি লিটল বার্ড, ছোট্ট পাখিটি বলে, এটা কিন্তু একই জিনিস নয়। হুম, সেম থিং মিনস বলে তুমি যেটা করতে চাইছো সেটা কিন্তু ভালোবাসা নয়। দি রাইস ফিল্ডস অ্যান্ড দি লেক অ্যান্ড দি উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট হোয়েন ইউ সি দেম
থ্রু দি বার্স অফ দি কেজ। ওকে, দেখো এখানে সেম থিং বলতে বোঝানো হয়েছে, এর পরের লাইনটা পড়লেই বুঝতে পারা যায় যে যখন তুমি খাঁচার ভেতর থেকে এই শস্য ক্ষেত, হ্রদ এবং উইলো গাছগুলোকে দেখবে, তখন কিন্তু পুরোপুরি আলাদা লাগে। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি হি ওয়ান্টেড টু সে দ্যাট it is quite a different thing to see the fields, rice fields, lake and the willow tree behind the bar or inside of the cage, and it is totally other thing to see it with freedom. ওকে, স্বাধীনতার সাথে ওটাকে দেখা আর খাঁচার মধ্যে থেকে এগুলোকে দেখা দুটোই কিন্তু আলাদা জিনিস। ওকে, সো হি ব্রট হিম হোম এগেন অ্যান্ড গেভ হিম সাপার। তাই সে তাকে আবার বাড়িতে নিয়ে আসে এবং রাতের খাবার দিয়ে দেয়। বাট হি উড নট ইট এ থিং, কিন্তু সে একটাও খাবার খায় না। দি প্রিন্সেস ওয়াজ অ্যাংজিয়াস, এতে কিন্তু রাজকুমারী খুব উদ্বিগ্ন হয়ে ওঠে। পারহ্যাপস হি উইল হ্যাভ গট ইউজড টু হিজ কেজ বাই টুমোরো। আচ্ছা, সি থট, রাজকুমারী ভাবে, পারহ্যাপস মানে প্রবাবলি, সম্ভবত, রাজকুমারী ভাবে যে হয়তো আগামীকালের মধ্যে রাজকুমারী এই ছোট্ট পাখিটি এই খাঁচাতে থাকার অভ্যস্ত হয়ে যাবে, খাঁচাতে থাকায়। ওকে, অ্যান্ড নেক্সট ডে, পরের দিন, হোয়েন সি অ্যাওয়াক সি ক্রাইড আউট গুড মর্নিং ইন এ চেয়ারফুল ভয়েস। পরের দিন যখন সে জেগে ওঠে, রাজকুমারী জেগে উঠে সে বলে গুড মর্নিং, উৎফুল্ল আওয়াজে সে পাখিটাকে গুড মর্নিং জানায়। সি গট নো অ্যান্সার, তিনি কিন্তু কোনো অ্যান্সার পেলেন না। সি জাম্পড আউট, সে লাফিয়ে উঠে পড়লেন অফ দি বেড, বিছানা থেকে, অ্যান্ড র্যান টু দি কেজ, খাঁচার কাছে ছুটে গেল। সি গেভ এ স্টার্টেলড ক্রাই, স্টার্টেল মানে চমকে যাওয়া, চমকে গিয়ে একটা প্রবল চিৎকার করে ওঠে। ফর দেয়ার দি লিটল বার্ড লে উইথ হিজ আইস ক্লোজড, সেখানে ছোট্ট পাখিটি তার চোখ বন্ধ করে শুয়ে রয়েছে। লে মানে শুয়ে থাকা, ক্লোজড, আইস ক্লোজড মানে চোখ বন্ধ করে। অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়্যার ডেড, তাকে দেখাচ্ছিল যেন সে মারা গেছে। সি ওপেন দি ডোর অ্যান্ড লিফটেড হিম আউট, তিনি দরজাটি খোলে এবং তাকে বাইরে বের করে। সি গেভ এ সব অফ রিলিফ, তখন সে একটি শান্তির নিঃশ্বাস ফেলে। ফর সি ফেল্ট দ্যাট দি লিটল হার্ট ওয়াজ বিটিং স্টিল, সে বুঝতে পারে যে পাখির ছোট্ট হৃদয়টি এখনো পর্যন্ত স্পন্দিত করছে। এটা দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। ওয়েক আপ লিটল বার্ড, সি সেড, তখন রাজকুমারী বলে, জেগে ওঠো ছোট্ট পাখি, জেগে ওঠো। সি বিগিন টু ক্রাই, সে কাঁদতে শুরু করে। অ্যান্ড হার টিয়ার্স ফেল অন দি লিটল বার্ড, তার চোখের জলগুলো ছোট্ট পাখির ওপরে পড়ে। আই ক্যান নট সিং আনলেস আই এম ফ্রি, অ্যান্ড ইফ আই ক্যান নট সিং আই ডাই, হি সেড, সে বলে আমি মুক্ত না হলে আমি গান করতে পারবো না, আর আমি গান না করলে মারা যাব। দেন টেক ইউর ফ্রিডম, দি প্রিন্সেস সেড, তখন রাজকুমারী বলে, তাহলে এই নাও তোমার স্বাধীনতা। আই শাট ইউ ইন এ গোল্ডেন কেজ বিকজ আই লাভড ইউ অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ অল টু মাইসেলফ। এইখানে রিজনটা বলেছে যে রাজকুমারী কেন তাকে বন্দি করে রেখেছিল। রাজকুমারী তাকে বন্দি করে রেখেছিল টোটালি আউট অফ হিজ ইন্টেন্স লাভ, সে গভীর ভালোবেসে ফেলেছিল এবং ভালোবাসার মধ্যে সে পজেসিভ হয়ে গিয়েছিল, ঠিক আছে, যার জন্য সে এক সেকেন্ডের জন্য তার চোখের পলকের বাইরে যেতে দিত না, তাই সে তাকে বন্দি করে রেখেছিল। বাট আই নেভার নিউ ইট উড কিল ইউ, কিন্তু আমি কখনো জানতাম না যে এই জিনিসটা তোমাকে মেরে ফেলবে। গো, চলে যাও, ফ্লাই অ্যাওয়ে, উড়ে যাও, অ্যামং দি ট্রিজ, গাছেদের মধ্যে, দ্যাট আর রাউন্ড দি লেক, যেগুলো হ্রদের চারপাশে রয়েছে, সেই গাছেদের মধ্যে উড়ে যাও। অ্যান্ড ফ্লাই ওভার দি গ্রিন রাইস ফিল্ডস, সবুজ শস্য ক্ষেতের ওপর দিয়ে উড়ে যাও। আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে। আচ্ছা, এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে দেখো এর আগে পর্যন্ত লাভ কথাটা শুনেছি, এবারে লাভ এনাফ কথাটা রয়েছে, ঠিক আছে। এটার মাধ্যমে বলতে চেয়েছে, এখন আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি, যাও তুমি উড়ে যাও নিজস্ব ভাবে, অর্থাৎ সত্যিকারের ভালোবাসা মুক্ত হতে শেখায়, বন্দি করতে না। ওকে, সি থ্রিউ ওপেন দি উইন্ডো অ্যান্ড জেন্টলি প্লেসড দি লিটল বার্ড অন দি সিল, সে থ্রিউ ওপেন দি উইন্ডো, তিনি কি করলেন, রাজকুমারী জানালাটাকে খোলা রাখলেন,
অ্যান্ড জেন্টলি প্লেস দি লিটিল বার্ড অন দি সিল। সিল কথার অর্থ এই জানালার নিচে যে বসার একটু জায়গা থাকে, ছোট্ট জায়গা, সেইটাকে বলা হয় সিল। জানলাটা খুলে দেয় এবং পাখিটিকে ওই সিলে রেখে দেয়। সিল মিন্স জানালার নিচের অংশ। আই উইল কাম বিকজ আই লাভ ইউ লিটল প্রিন্সেস সেড দি বার্ড। এবারে পাখিটিও বলে আমি ফিরে আসবো কারণ আমি তোমাকে ভালোবাসি রাজকুমারী। অ্যান্ড আই উইল সিং ইউ দি লাভলিয়েস্ট সং আই নো। আমি তোমার জন্য আমার জানা সব থেকে প্রিয়তম গান গাইব। আই শ্যাল গো ফার অ্যাওয়ে, আমি অনেক দূরে উড়ে যাব। বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, কিন্তু আবার আমি ফিরে আসবো। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ, আমি কোনোদিনও তোমাকে ভুলে যাব না। দেন হি ওপেন্ড হিজ উইংস অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দি ব্লু। ব্লু মানে স্কাই, নীল আকাশে। তারপরে সে ডানা মেলে নীল আকাশে উড়ে চলে যায়। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন। প্রিন্সেস সেপ্টেম্বর কিন্তু তার জানালা খোলা রাখে ডে অ্যান্ড নাইট, দিন এবং রাতে। সো দ্যাট দি লিটিল বার্ড মাইট কাম ইনটু হার রুম হোয়েন এভার হি উইশড। সে এইটা ভেবে তার জানালা দিনরাত খোলা রাখে যাতে ছোট্ট পাখিটি তার ইচ্ছে মতন তার রুমে আসা যাওয়া করতে পারে। ওকে, তো এই ছিল গল্প। গল্পটি কিন্তু খুব ইন্টারেস্টিং একটা গল্প। এর মধ্যে আমরা গল্পের যে থিম দেখতে পাই, গল্পের মেন থিম রয়েছে, দেখো, ফ্রিডম রয়েছে, ফ্রিডম অ্যান্ড লাভ, ভালোবাসা এবং স্বাধীনতার রয়েছে একটা থিম। হ্যাঁ, একদিকে রয়েছে লাভ অফ দি প্রিন্সেস সেপ্টেম্বর অ্যান্ড দি ফ্রিডম অফ দি লিটিল বার্ড, এই দুটো রয়েছে। কাইন্ডনেস রয়েছে, কাইন্ডনেস সম্বন্ধে বলা রয়েছে যে কাইন্ডনেস অলওয়েজ ব্রিংস হ্যাপিনেস অ্যান্ড বিউটি। ঠিক আছে, প্রিন্সেস সেপ্টেম্বর যখন শেষের দিকে তার উদার মানসিকতার পরিচয় দিলেন তখন কিন্তু গল্পটা একটা মধুরভাবে শেষ হলো। এটাও একটা থিম, কাইন্ডনেস। আর জেলাসি রয়েছে, প্রিন্সেস সেপ্টেম্বরের যে প্রথমত তার জেলাস, যে অন্য আদার প্রিন্সেসরা ছিল তারা খুব জেলাস, তার কারণে প্রিন্সেস সেপ্টেম্বর কিছুক্ষণের জন্য হলেও তার মাইন্ডটাকে ভুল পথে চালিত করেছিল। হুম, তো এই হলো কি থিমস, কিছু কিছু থিমস। ওকে, আশা করছি গল্পটা খুব বুঝতে পেরেছো তোমরা। কিছু ডাউট থাকলে অবশ্যই মেনশন ইন দি কমেন্ট বক্স, আই উইল ক্লিয়ারলি ডেফিনেটলি ক্লিয়ার করে দেবো তোমাদের সমস্যাগুলো। অ্যান্ড ভালো থেকো, টেক কেয়ার।